রাত তখনও শেষ হয়নি, তার মধ্যেই ঘুমন্ত ইরানিদের ওপর হামলা চালালো ইসরায়েল। কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনা। প্রাণ হারান অন্তত 2 জন শীর্ষ সামরিক কর্মকর্তা। ইসরায়েলের এই আকস্মিক হামলায় নিহত হয়েছেন ইরানের 2 জন পরমাণু বিজ্ঞানীও। চিরশত্রুর এমন হামলার পর ইসরায়েলকে শান্তির নিঃশ্বাস নিতে দিল না ইরানও। পাল্টা হামলা চালিয়ে জানান দিল শক্তির, দিয়ে রাখলো সতর্ক বার্তাও। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি দুজনই নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। টার্গেটেড এই হামলায় বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর কার্যালয় লক্ষ্য করেও চালানো হয় হামলা। ইতিহাসের অন্যতম বড় এই হামলায় ইসরায়েলের 200 যুদ্ধবিমান অংশ নেয়। এবার ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে ইরানও। অবশ্য হামলা ও তার পাল্টা জবাব দুটোই হলো আকাশে আকাশে। ইসরায়েল বিমান হামলা চালানোর পর ইরান ছুড়েছে শতাধিক ড্রোনের এই বৃষ্টি প্রতিহতে রীতিমতো খাবি খেতে হয় ইসরায়েলকে। দেশটির গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেই ড্রোনগুলো ভূপাতিত করার চেষ্টা করছে। সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইসরায়েলের দিকে উড়ে যাচ্ছে ইরানি ড্রোন। এর মধ্যে অন্তত একটি ড্রোনকে ইরাকের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে। পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভ্যারিয়েন্টও রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ 136 ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। এটি পূর্ব ইরাকের উপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে এমনটাই দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এর আগে বৃহস্পতিবার রাত 3টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।